নমস্কার। প্রথমে ভেবেছিলাম যে টম অ্যান্ড জেরিতে প্রত্যেক এপিসোডে টম যে বেধড়ক হেরে যায়, প্রচণ্ড মার খায়, এই অবিচার নিয়ে কিছু কথা বলা দরকার। তাও ভালো, আমাদের মহিষাসুরও বলতে পারে, ও তো বোধহয় 1 বছরও জেতেনি যতদূর জানি। তা এই বছরও আসবে জেনে যে সে হারতে চলেছে। আমার এই পশ্চিমবঙ্গের মানুষের মতন অবস্থা আর কি, যে আমরা জানি যে যাই হোক না কেন আমরা অধঃপাতে যাব। তারপর ভাবলাম যে সৎপাত্র কবিতার গঙ্গারামই বাদ যাবে কেন, কারণ সত্যি তো সে ঠিক করেছে বিয়ে করবে, করতেই পারে, তাকে অত বড় ভাঙচি দেওয়া হলো এবং বডি শেমিং, মুখের গঠন অনেকটা ঠিক মেচার মতন, গায়ের রং বেজায় কালো, বংশ তুলে কথা বলা হচ্ছে। তারপর ভাবলাম এরা তো খুব প্রত্যক্ষভাবে পরাজিত, একটা বক্তৃতা ভালো করার জন্য একটু খিটকেলভাবে শুরু করা দরকার। সেই জন্যে আমরা অগস্ত্য মুনির গল্প বলবো। অগস্ত্য মুনি কে? আপনারা নাম টাম শুনেছেন, কিন্তু তিনি হলেন কি করে? একবার দেবতার ওষুধদের মধ্যে প্রচণ্ড মারামারি হচ্ছে, আর ইন্দ্র ঠিক করেছেন যে ওষুধদের পুড়িয়ে মারা হবে, তাই অগ্নি আর বায়ুকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওয়া দিলে আগুন আরও লকলক করে ওঠে, আর তারা পুড়িয়ে টুড়িয়ে মারছেন। এবার অসুররা ফন্দি করেছে, তারা সমুদ্রের তলায় গিয়ে লুকিয়ে আছে, আর কিছু করা যাচ্ছে না। তো ইন্দ্র অগ্নি আর বায়ুকে বলেছে কী হয়েছে, যা সমুদ্রে সব জলগুলো শুকিয়ে দে যা। তখন অগ্নি আর বায়ু বলেছেন তা হয় নাকি, সমুদ্রের তলায় কোটি কোটি প্রাণী আছে, সব মরে যাবে, এটা তো একটা অন্যায়, এটা আমরা করতে পারবো না। সঙ্গে সঙ্গে ইন্দ্র অভিশাপ দিলেন, স্বর্গ থেকে তারা পড়তে লাগলেন, অগ্নি আর বায়ু। পড়তে পড়তে দুজনে মিলে এক হয়ে একজন মুনি হলেন, সেই মুনির নাম হচ্ছে অগস্ত্য। এইবারে সমুদ্রের তলা থেকে অসুররা বেরিয়ে আসে, দেবতাদের পেটায়, আবার সমুদ্রের তলায় লুকিয়ে পড়ে, কিছু করার নেই। তাই বিষ্ণুকে গিয়ে দেবতারা বলেছেন যে এই ভাই কি করবো, আপনি কিছু বলুন। তখন বিষ্ণু বলেছে দেখ, একটা মানুষ আছে দেখবি অগস্ত্য মুনি, সব পারে, ওকে গিয়ে বল ওই সমুদ্রের সমস্ত জল চোঁ চোঁ করে শুষে মেরে দেবে, যা। গেছে অগস্ত্যর কাছে, অগস্ত্য বলছে হ্যাঁ করে দেবো। তারপর বুঝতেই পাচ্ছেন সমুদ্রের ধারে বিরাট ভিড়, ওই চই হাততালি, একটা লোক সমুদ্র খেয়ে নেবে পুরোটা, এবং সে গিয়ে জলটা পুরোটা খেয়ে নিয়েছে। এই অবধি গল্প আমরা সবাই জানি, কোনো ঝঞ্ঝাট নেই। এটা একটা জয়ের গল্প যে একজন মানুষ একটা সমুদ্র পান করে নিল, বাপরে বাপ। কিন্তু ভেবে দেখি জিনিসটা কি হলো। অগ্নি আর বায়ু ইন্দ্রের আদেশ অমান্য করলেন কেন? একটা নৈতিক অবস্থান থেকে, যে আমি কয়েকজন অপরাধীকে মারার জন্যে কয়েক কোটি নিরপরাধকে মারতে পারি না, এটা একটা গণহত্যার শামিল, এটা পাপ, আমরা এটা করব না। কিন্তু তারপর যখন এই দুজন মিলে 2 in 1 একজন মানুষ হলেন, হওয়া উচিত নৈতিক দৃঢ়তা দ্বিগুণ, কিন্তু তিনি বললেন হ্যাঁ ঠিক আছে বলছি যখন করে দিচ্ছি, বলে গিয়ে সেই সমুদ্র শুষে নিয়ে একই কাজ করলেন কিছুদিন পর। মানে আপনার বসকে আপনি বললেন আমি এই কাজ করতে পারবো না, বস আপনাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন, তারপর সেই কাজটা খামোখা আপনি গিয়ে করলেন কেন? হতে পারে খ্যাতির লোভে। হয়তো অগস্ত্য ভেবেছেন যে এই কীর্তি যদি স্থাপন করতে পারি, মানুষ হয়ে সমুদ্র শুষে নিতে পারি, সবাই এ বস তুমি সমুদ্রের জল শুয়ে দেয়, একটা সেলফি বস, একটা সেলফি, বলে সারাক্ষণ হই করে আমাকে ঘিরে থাকবে, সেই জন্যে। অথবা উনি হয়তো শাস্তির ভয় পেয়েছেন, উনি হয়তো ভেবেছেন যে বাবা ইন্দ্র শাস্তি দেবেন না ভেবেছিলাম, এরকম দিয়ে মানুষ করে দিলেন, এরপর যদি আরশোলা করে দেন তাহলে তো মহা মুশকিল, তার চেয়ে ছেড়ে দিই, করে দিই কাজটা। যে কোনো কারণেই হোক, যে গণহত্যাটা করবেন না, নৈতিক অবস্থান দৃঢ়, সেইটা জানিয়েছিলেন, কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, শাস্তির ভয় থাকা সত্ত্বেও জানিয়েছিলেন, এবং আমরা সেটাকে কুর্নিশ জানাই। উল্টে গিয়ে সেই এক গণহত্যা তিনি কিছুদিন পর করলেন, তার মানে নীতিটা চলে গেল। তো এটা জয়ের গল্প, কিন্তু এর মধ্যে নিহিত আছে একটা নৈতিক পরাজয়ের গল্প, এটা আমাদের চিনে নিতে হবে। এই যে একটা লোক একটা কাজকে বলেছে না, তারপরেই বলেছে হ্যাঁ, এর সদৃশ্য একটা গল্প আছে, আপনারা সবাই জানেন গল্পটা। সেখানে একটা লোক বলেছিল হ্যাঁ, তারপরেই বলেছিল হ্যাঁ। সেই লোকটা পাশা খেলতে গিয়েছিলেন, পাশা খেলা কিছুক্ষণেই বুঝেছেন যে উল্টো দিকে যে বসে আছে ও চোরামি করছে এবং তার সঙ্গে জেতা যাবে না। তা আমাদের লোকটা সব হারছেন, সব, মানে প্রাসাদ টাসাদ চলে গেল, উদ্যান, দাস দাসী, ধন রত্ন মণিমাণিক্য, শেষকালে নিজের 4টে ভাইকে বাজি রাখা হলো, তারপর নিজেকে বাজি রাখা হলো, তারপর স্ত্রীকে বাজি রাখা হলো। তারপর সেই স্ত্রীকে, যে স্ত্রী তিনি একজন সম্রাজ্ঞী, যার কেশ রাজসূয় যজ্ঞের জলে ধৌত হয়েছে, সেই কেশ আকর্ষণ করে রাজসভায় আনা হলো, চূড়ান্ত নিগ্রহ করা হলো, যা লজ্জার অক্ষরে যুগে যুগে বিধৃত আছে। এত কাণ্ডের পর কোনো মতে জিনিসটাকে একটা সামাল দেওয়া গেল। ধৃতরাষ্ট্র আবার সব তোমরা সব ফিরিয়ে নাও বললেন, পাণ্ডবরা এবং দ্রৌপদীরা চলে আসছেন। এই সময় হঠাৎ দুর্যোধনের দূত প্রতিগামী দৌড়তে দৌড়তে এসে দাদা দাদা এই ধৃতরাষ্ট্র আবার আপনাদের পাশা খেলতে ডেকেছেন। পৃথিবীর কোনো মানুষ যায় না, কারণ যে লোকটা এক্ষুনি রানিং বাসে উঠতে গিয়ে পড়ে চাকার তলায় চলে যাচ্ছিল, কোনো মতে লোকে ধরে বের করে, সেই দিনটা তো ট্যাক্সি করে বাড়ি ফিরে যাবি, আবার 2 মাস পর রানিং বাসে উঠবি। লোকে ভুল করে, চূড়ান্ত ভুলও করে, কিন্তু একটা ভুল থেকে নিষ্কৃতি পেয়ে তক্ষুনি সেই ভুল কেউ করতে যায় না, কিন্তু যুধিষ্ঠির করলেন। অবশ্যই এই যে বললাম কেউ করতে যায় না, সেটা ঠিক নয়, কারণ মহাকাব্যের অনুরণন তো বাস্তবে হয়। দেখবেন একটা দেশ আছে, তারা ভোট টোট দিয়ে ডোনাল্ড ট্রাম্প নামে একজনকে নির্বাচন করলো, করে তার ফর্মাটা দেখলো,
দেখে আবার কদিন পর হুড়িয়ে ভোট দিয়ে ওই লোকটাকেই নির্বাচন করেছে। তাহলে অগস্ত্য যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, তারপরে যুধিষ্ঠির যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, তারপর মার্কিন জনতা যে সিদ্ধান্তটা সম্প্রতি নিয়েছেন, এই সব মিলিয়ে এদের মধ্যে আমরা নীতি বা বুদ্ধি এগুলোর পরাজয় লক্ষ্য করতে পারি। অগস্ত্যর আরেকটা গল্প বলি। একবার তার টাকার দরকার হয়েছিল। এবার টাকা উনি চাইছেন রাজা টাজাদের কাছে, কিন্তু কি বলছেন গিয়ে, অন্য কারোর ক্ষতি সাধন না করে, অন্য কাউকে বঞ্চিত না করে যদি আমাকে কিঞ্চিত ধন দান করতে পারো তাহলে দাও। বাবা, এইরকম যাকে বলে নীতিবদ্ধ যাচনা তো আমরা দেখিনি। বহুকাল পরে পৃথিবীতে কেউ হয়তো বলবেন তুমি যদি প্রফিট করো তার মানেই হচ্ছে তুমি কাউকে না কাউকে বঞ্চিত করেছো। কেউ হয়তো বলবেন প্রপার্টি ইজ থেফট, তোমার ব্যক্তিগত সম্পদ আছে মানে আসলে তুমি কিছু না কিছুভাবে চৌর্যবৃত্তি করেছো। কিন্তু তখন একটা লোক এইরকম একটা কাণ্ড করছে, হ্যাঁ, যে না কারোর ক্ষতি বৃদ্ধি করবো না, হ্যান ত্যান, নিজের তপস্যার ফল যাতে কোনোভাবে ক্ষয়ে না যায় সেই জন্যই করছে, কিন্তু করছে তো। তা রাজারা বলেছে কি বলছেন, আপনাকে পয়সা দিলে মশাই আমাদের ক্লেশ হবে, আমার যত্র আয় তত্র ব্যয়, ও উদ্বৃত্ত থাকেন আমরা দিতে পারবো না। তবে কি না উনি 3 জন রাজার কাছে গেছিলেন। তা 3 জন রাজা মিলে বলেছেন ইল্লল নামে একটা দৈত্য আছে, খুব টাকা, ওই তার কাছে চলুন তো, তা সে টাকা দেবে। এবার ইল্লল একজন অদ্ভুত দৈত্য, সে মরা প্রাণীকে জ্যান্ত করে দিতে পারে। আর তার ব্রাহ্মণদের ওপর খুব রাগ, কারণ একজন ব্রাহ্মণকে সে বলেছিল এটা বরদিন আমার একটা ইন্দ্রের মতো ছেলে হোক, সে বলেছে ওসব হবে না। সেই থেকে সে ব্রাহ্মণদের মেরে ফেলে। কি করে মারে, ইল্ললের একটা ভাই আছে তার নাম হচ্ছে বাতাপি। এবার সে মায়া বলে বাতাপিকে ছাগল বা ভেড়া সাজিয়ে দেয়, তারপর তাকে কেটে কুটে তার মাংস রান্না করে ব্রাহ্মণকে খাওয়ায়। তা ব্রাহ্মণ যখন পেট ভরে খেয়েছেন তখন সে বাতাপি বাতাপি বলে ডাকে, আর মরা প্রাণী জ্যান্ত হয়ে উঠছে, তো পেট ফাটিয়ে সে হা হা করে হাসতে হাসতে বেরিয়ে আসে। এইবারে অগস্ত্য আর 3 জন রাজা যেই না ইল্ললের কাছে গিয়ে পৌঁছেছেন, তখন ইল্লল বলছে আরে কথা পরে হবে, আগে খান খান বসুন। রাজাদের মুখ তো শুকিয়ে গেছে, কারণ তারা জানেন যে ইল্লল এভাবে মারে। অগস্ত্য বলছে কিছু ভাবতে হবে না, চল খেতে ইচ্ছে খাও, দাও দাও দাও, দিয়েছে। এবার অগস্ত্য প্রধান আসনে বসে নিজের সমস্ত মাংস খেয়ে নিয়েছেন। খাবার পর ডাকছে ইল্লল বাতাপি বাতাপি, কেউ আসছে না। অগস্ত্য তখন এক গাল হেসে বলছেন আমি তো হজম করে নিয়েছি। ইল্লল কি করে, খুব বিষণ্ণ হয়ে পড়লো। তারপর বললো আপনারা কি চান। অগস্ত্য তখন বললো এই তো, এই সব রাজাদের তুমি এত হাজার করে স্বর্ণ মুদ্রা দেবে, এত হাজার করে গরু দেবে, আর আমাকে বুঝতেই পারছো সব দ্বিগুণ দেবে, আর রথ দেবে, আর 2টো ঘোড়া দেবে, বলে এই সমস্ত নিয়ে চলে এলেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, একটু আগে কি বলছিলে, কারোর ক্ষতি না করে, কাউকে বঞ্চিত না করে আমার যদি একটু ধন দিতে পারেন তাহলে দিন, ভালো কথা। এবার তুই একটা লোককে মার্ডার করলি, তারপর তার দাদার কাছ থেকে যত পারলি টাকা নিয়ে চলে এলি, এটা তো ঠিক কথা নয়। হ্যাঁ, ওরম বললে হবে না, আপনি বলবেন যে ইল্লল তো সিরিয়াল কিলার, সিরিয়াল ব্রাহ্মণ কিলার, আর তাছাড়া অগস্ত্যকেও মারতে গেছিল, তাহলে তুমি প্রথমেই খুনির কাছে যেও না টাকা চাইতে, আর গেলে তোমার নীতিটা প্রয়োগ করো। মহাকাব্যে অবশ্য একটা গোঁজ দেওয়া আছে, সেটা কি, ইল্লল যেই বললো আপনারা কি চান, অগস্ত্য তখন বললেন তুমি যদি অন্য কারোর ক্ষতি সাধন না করে আমাকে কিছু টাকা দিতে পারো তাহলে দাও। তখন ইল্লল বলল আমি আপনাকে কি দিতে চাইছি আপনি যদি বুঝতে পারেন তাহলে আমি দেবো, আমি ইতিমধ্যে ইচ্ছা করেছি। অগস্ত্য বললেন হ্যাঁ তুমি এই ইচ্ছা করেছি। এবার এই সমস্ত ভাওতা, আসল কথা হচ্ছে অগস্ত্যর তেজ দেখে, অগস্ত্যর ক্ষমতা দেখে, এক্ষুনি তার হাতে ভাই খুন হয়েছে দেখে ইল্লল তখন থরথর করে কাঁপছে। সে আবার কেন ধন সম্পদ দিতে ইচ্ছা করবে। তখন তার কাছ থেকে, তার মানে তুমি তাকে ভয় দেখিয়ে জুলুমবাজি করে টাকা নিচ্ছ, শুধু নিজের জন্য নয়, ওই 3 জন রাজাকেও ধনী করে দিচ্ছে। কেন, তাদের তো টাকা পাওয়ার কথাই নয়। তাহলে গাদা গাদা টাকা নিয়ে চলে এলেন অগস্ত্য। তাহলে আমরা দেখছি যে অগস্ত্য মহত্ব দিয়ে শুরু করেন, ওমা তারপর কোত্থেকে জিনিসটা না একটু বেঁকে নীতিহীনতার দিকে চলে যায়। অতটা নয়, কিন্তু আপনারা সবাই একটা গল্প জানেন অগস্ত্য আর বিন্ধ্য পর্বতের, সেখানেও কিন্তু একটা ঠকানো আছে। বিন্ধ্য পর্বতের সঙ্গে সূর্যর ঝগড়া হচ্ছে, ও বিন্ধ্য পর্বত চটচট করে বেড়ে উঠছে, সূর্যকে যেতে দিচ্ছে না, সূর্য এসে অগস্ত্যর কাছে নালিশ করেছেন। তো অগস্ত্য বলে ঠিক আছে আমি দেখছি, গিয়ে বিন্ধ্য পর্বত বলছে এই শোনো না ভাই, একটু নিচু হও না, চটচট করে বেরো না, আমি যাচ্ছি এক জায়গায়, আমি ফেরা অবধি বেরো না, ঠিক আছে। তো এরকম করে আছে, তো এটা ঠকানো হলো, সে তো আর কোনোদিন ফিরবে না জেনেই এই কথাটা বিন্ধ্য পর্বতকে বলেছিল, মিথ্যে কথা বলা। কিন্তু এইটাকে অগস্ত্যের নৈতিক পরাজয় হিসেবে না দেখে আমরা অন্যভাবেও দেখতে পারি, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত এত গবেট যে সে সেই জন্যেই পরাজিত। আরে তুই তো ঘাড় তুলে মাঝে মাঝে দেখবি লোকটা আসছে কি আসছে না, অনন্ত অপেক্ষা করে যাচ্ছে। মানে এরকম অপেক্ষা বাঙালিরা ফার্স্ট ইয়ারে প্রেমিকার জন্য করে, আর তারপর নেতাজির জন্য করে। আর তো কোনোদিন এত অপেক্ষা করার আমার দরকার কি, তুমি ঘাটটা নিচু করে আছো, তোমার তো স্পন্ডিলোসিস হয়ে যাবে। এর সঙ্গে তুল্য আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে অ্যাটলাসের। হারকিউলিসকে একজন রাজা, তার নাম ইউরিথিউস, সে মহা ঝামেলা করতো, প্রচুর কাজ টাজ করতে বলতো। তা হারকিউলিসকে একবার বলেছে এই একটা বাগানে সোনার আপেল ফলে, তো নিয়ে আয় তো আমার জন্য কয়েকটা আপেল।
তো কোথায় ফেলে কেউ জানে না, ঠিকানা কেউ জানে না, তখন তো গুগল ম্যাপও নেই। তো হারকিউলিস গিয়ে একদম পৃথিবীর একটা প্রান্তে দেখেন যে অ্যাটলাস নামে একটা দৈত্য আকাশটাকে এরকম করে ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তা হারকিউলিস বলছে, ভাই তুমি তো উঁচু থেকে সব দেখতে পাও, দেখো তো কোন বাগানে সোনার আপেল আছে। বলছে, হ্যাঁ জানি। আরে তুমি একটা কাজ করো না, এনে দেবে? হ্যাঁ, তুমি আকাশটাকে ঘাড়ে নিয়ে দাঁড়াও। তা হারকিউলিস আকাশটাকে ঘাড়ে নিয়ে দাঁড়িয়েছে, অ্যাটলাস গেছে, গিয়ে ড্রাগন ফাগন মেরে আপেলগুলো নিয়ে এসছে। আস্তে আস্তে তার মনে হচ্ছে না নিজেকে খুব ফুরফুরে আর আনন্দিত লাগছে। কেন এত ভালো লাগছে কেন? ও এতদিন আকাশের ওই ভারী আকাশের ভারটা তো আমার ঘাড়ে ছিল, সেটা তো নেই। ফলে অ্যাটলাস বুঝতে পেরেছে যে হালক হওয়ার চেয়ে হালকা হওয়াটা বেশ ভালো। ফলে ও আবার হারকিউলিসের কাছে এসে বলছে, হারকিউলিস তুমি তো আকাশটাকে ভালোই ঘাড়ে নিতে পারছো, আর তুমি নিয়ে দাঁড়িয়ে থাকো না, আমি আপেলগুলো তোমার রাজার কাছে দিয়ে আসছি। হারকিউলিস দেখেছেন বেগতি, বলছে হ্যাঁ তা তো হতেই পারে, তুমি 1 সেকেন্ডের জন্য আকাশটা ধরবে, আমি এই সিংহের চামড়াটা নরম তো ওটা ঘাড়ে সেট করে নিচ্ছে, তারপর আকাশটাকে নিতে সুবিধা হয়। বলছে আচ্ছা ঠিক আছে। বলে ওই না 1 সেকেন্ডের জন্য যেই না অ্যাটলাস ধরেছে, হারকিউলিস পা দৌড়। বলে অ্যাটলাসের কিরম বুদ্ধি, আরে তুই যখন মনে এসছে এইটা যে তুই চলে যাবি, তুই তখনই পালিয়ে যা। হারকিউলিসের কাছে ভালো মানুষের মতো বলতে এসছে, তুমি তাহলে ধরে দাঁড়িয়ে থাকো, আমি তাহলে হ্যান্ড করছি। তারপর 1 সেকেন্ডের জন্য নেওয়ার কি দরকার ছিল? কোনো প্রয়োজন নেই। এই হারকিউলিস নিজেও কিন্তু হিরো ছিলেন, যদি তার ব্যক্তিগত জীবনটা দেখি অসামান্য সমস্ত কীর্তি স্থাপন করেছেন, কিন্তু একজন দেবী তাকে পাগল করে দিয়েছিলেন বলে তার স্ত্রী ও সন্তানকে তিনি খুন করেছিলেন, ভুল করে আরেকজনকে মারতে গিয়ে তার অস্ত্রগুরুকে খুন করেছিলেন, এবং জীবনের শেষটা খুব বিচ্ছিরিভাবে হয়েছিল। না জেনে তার তখনকার স্ত্রী একটা বিষাক্ত জামা পরতে দিয়েছিলেন, সেটা পরে সে বিষের জ্বলন সহ্য না করতে পেরে আগুনে পুড়ে আত্মহত্যা করেছিলেন। তবু এই মৃত্যুর মধ্যে একটু গরিমা আছে। আমরা আরেকটা মৃত্যুর গল্পে যাব। গৌতমী নামে এক নারী, অত্যন্ত ধর্মপরায়ণা, তার সারা পৃথিবীতে কেউ নেই একটা ছোট্ট ছেলে ছাড়া। সেই ছেলেটা যাচ্ছিল, সাপে কামড়েছে, ছেলেটা মরে গেছে। সঙ্গে সঙ্গে একজন ব্যাধ সাপটাকে ধরে এনেছে। মা বলুন তো, একে খণ্ড খণ্ড করবো না পুড়িয়ে মারবো? এইরকমভাবে আপনার ছেলেকে মারলো। গৌতমী কিছু বলার কি সাপটা বলছে, আরে আমাকে বলছো কেন? আমাকে যম পাঠিয়েছেন, আমি ওকে দংশন করেছি, আমার দোষ নাকি? দোষটা তো যমে, যমকে ডাকো। মানে যম না, মৃত্যু বলছে, মৃত্যুকে ডাকো, মৃত্যু এরকম করেছে। মৃত্যু এসছে, মৃত্যু এসে বলছে আমার কি দোষ? আরে আমরা সব কালের অধীন, কাল আমাকে একটা তালিকা দিয়ে দেন যে এর সময় শেষ, এর সময় শেষ, এর সময় শেষ, আমি সাপ পাঠাই ব্যাংক পাঠাই এরকম করে মেরে ফেলি, আমার দোষ দিলে হবে না। দোষ দাও কালে, কাল এসছেন, কাল এসে বলছে কী হচ্ছে, কি আমার দোষারোপ করছে না? হ্যাঁ, ওই লোকটা আগের জন্মে একটা বিচ্ছিরি কাজ করেছিল, তার কর্মফলে এই জন্মে কম বয়সে মরে গেল, দোষ তো ওই লোকটা। তখন আর সবাই কী করবে, যে যার নিজের বাড়ি চলে গেল, সাপকেও ছেড়ে দেওয়া হলো। তার মানে গল্পের গোড়ায় যে লোকটা ছিল ভিকটিম, গল্পের শেষে সেই হয়ে গেল ভিলেন। একটা ছেলে, ছোট ছেলে যাচ্ছিল, সাপের কামড়ে মরে গেছে, তার জন্যে কোথায় করুণা অনুভব করবো আমরা? আমরা যদি রাস্তা দিয়ে যাই, গাড়ি করে যাচ্ছি, পথের ধারে একজন ভবঘুরে বা পাগল মরে পড়ে আছে, 2 সেকেন্ডের জন্য হলে আমাদের মন খারাপ হবে। একজন পকেটমার যদি মরে যায়, আমরা তার মৃতদেহের সামনে দাঁড়িয়ে ও তো পকেটমার তো এরম বলি না, সদ্য মৃতের প্রতি আমরা একটু সম্মান প্রদর্শন করি, এটা সৌজন্যের মধ্যে পড়ে। একটা ছেলে মরে গেছে, তুই বলছিস ও তো নিজের দোষে মরে গেছে, তাকে একটা অপরাধী তকমা দিয়ে দিচ্ছি, তাকে একটা দোষারোপ করে দিচ্ছি। গৌতমীর কি মনে হবে, আমার বাচ্চা মরে গেল, তারপর আমি শুনছি তার দোষেই সে মরে গেল? কখনোই সে তার দোষে মরেনি। এখানে মৃত্যুর পর তাকে যেন একটা দ্বিগুণ পরাজয়ের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এরকম অনাদৃত মৃত্যুর কথা অবশ্য আমরা জানি, আপনারাও জানেন, যে কাব্যের কথা বলেছি সেখান থেকেই বলি। একটা দুর্গম পাহাড়ি নির্জন রাস্তায় 5 জন ভাই আর তাদের বউ চলেছে, মরতেই চলেছে, কিন্তু সেখানে চলতে চলতে হঠাৎ তাদের বউ পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন লোক জিজ্ঞেস করলো, ও দাদা ও কেন পড়ে গেল? আর তার দাদা কুইজে চ্যাম্পিয়ন, পৃথিবীর সব প্রশ্নের উত্তর জানে, সে বললো ওই তো 5 জন স্বামী ছিল, একজনকে বেশি ভালোবাসতো তাই। ঠিক আছে, আরেকজন পড়ে গেল, ও রূপের গর্ব করতো তাই, ও বিদ্যার গর্ব করতো তাই, ও হ্যান ত্যান, এ বলেছিল যে একদিনে সমস্ত যুদ্ধ শেষ করে দেবো, আমার মতো কোনো ধনুর্ধর নেই, গর্ব করেছিল তাই। তা হচ্ছে, ওর প্রশ্নটা হচ্ছে এই যে আরে তো মৃত্যু, এ কি আদালতের শাস্তি নাকি? দোষ করেছিল বলে মরে যাচ্ছে, না দোষ করলেও তো মরতো। কথাটা এই যে একজন লোক যখন মরে যায়, সে যদি আমার আত্মীয় হয়, অচেনা হলে তো আমরা একটা কিছু মনে করি, আত্মীয় হলে আমরা কী করি, আমরা তাকে জড়িয়ে ধরি, ও গো তুমি কোথায় গেলে গো, আমার কি হবে গো, আমরা তাকে চেষ্টা করি ঝাঁকাবার, না না আমি বিশ্বাস করতে পারছি না তুমি মরে যাচ্ছ। এত কিছু না হলেও তার কপালে তো হাত বুলিয়ে দিতে হবে, গালে হাত বুলিয়ে দিতে হবে, এতদিনের বউ, এতদিনের ভাই, এমন করে কথা বলা হচ্ছে কেসিনাগের অঙ্কের মতো, বাঁ দিকে আমি দোষটা দিয়ে দিলাম, ইকুয়াল টু ডান দিকে শাস্তি হয়ে গেল মৃত্যু। এইরকমভাবে একটা মৃত্যুকে কেউ দেখে নাকি? এইরকম অনাদৃত মৃত্যু সত্যি দেখা যায় না, যেন তুমি দোষ করেছিলে, তুমি পরাজিত হলে, তাই তুমি পড়ে মরে গেলে, আমি আর কিছু দেখতে, গর্ব করেছো কেন, মরেছো। এইভাবে কখনো মৃত্যুকে, অন্তত আত্মীয়ের মৃত্যুকে কেউ দেখেছে বলে আমরা জানি না। অত্যন্ত অনাদরের, অত্যন্ত পরাজয়ের মৃত্যু। আর্থার মিলারের বিখ্যাত নাটক ডেথ অফ আ সেলসম্যান, সেখানে যে নায়ক মানে সেলসম্যান উইলি লোমান, সে আত্মহত্যা করেছিল। কেন?
কারণ তার মনে হয়েছিল যে দিন পাতি একটা অস্তিত্ব সে যাপন করছে, আত্মহত্যা করে তার থেকে একটু উত্তীর্ণ হবে। কি করে না, তার মান আর মর্যাদাটা একটু বাড়বে। কেন বাড়বে? কারণ সে গাড়ি দুর্ঘটনায় মারা যাবে, তাতে একটা ইন্স্যুরেন্সের মোটা টাকা পাওয়া যাবে। তার 2 ছেলে, 1 ছেলে কোনো কাজ করে না। সেই ছেলেটা ওই টাকাটাকে পুঁজি করে একটু ব্যবসা করতে পারবে, তাহলে বাবার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ করবে যে বাবা এটা ভালো, আমার বাবা আমাকে অন্তত এই টাকাটা দিয়ে গেল। আর তার অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রচুর সেলসম্যান আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে আসবে। ফলে আত্মীয়রা বলবে, না এই লোকটা সবেতে হেরেছিল হয়তো, কিন্তু এতগুলো লোক তো একে ভালোবেসেছিল। তারপর কি হলো, অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় কেউ এলো না। এবং এই যে ছেলেটা, যাকে একটু মুগ্ধ করার জন্যে এই লোকটার এত কাজ, সে বলে আমার বাবা তার স্বপ্নগুলো ছিল ভুলভাল, কোনো মানে নেই, জানতোই না, লোকটা নিজেকে জানতোই না যে লোকটা কী, দূর ছাড়ো তো। বরং অন্য ছেলেটা একটু দর দিতে থাকলো। এবং এর স্ত্রী, এটা শেষ সংলাপ এই নাটকটার, সেখানে বিড়বিড় করে বারবার বলতে লাগলো, আমরা স্বাধীন, আমরা এতদিনে স্বাধীন। কেন? একটা কারণ হতে পারে তার লোন টোনগুলো শোধ হয়ে গেছে, কিন্তু আর একটা কারণ হতে পারে যে এই লোকটা তাদের ঘাট থেকে নামলো। অর্থাৎ এই লোকটার স্বপ্ন আর প্রত্যাশার চাপটা এখন আর গোটা পরিবারটাকে বয়ে নিয়ে যেতে হবে না। যে লোকটা মরে গেল, নিজেকে বিলোপ করলো, শুধুমাত্র একটুখানি মান পাবে বলে, একটুখানি জয়ী হবে বলে সারা জীবনটা সে পরাজিত থেকেছে, সেই লোকটা আরও পরাজিত হয়ে গেল মৃত্যুর পরে। একদম বাবা মারা গেলেন আর ছেলে পরাজিত হলো, অর্থাৎ উল্টো গল্প। সেইটা আমরা দেখব আখতারুজ্জামান ইলিয়াসের একটা গল্পে। সেই গল্পটার নাম হচ্ছে পিতৃবিয়োগ। এই গল্পটায় বাবা এত গম্ভীর যে ছেলে তার চোখে ভালো করে তাকাতে অবধি পারে না। সারা জীবন তার ভুরুগুলো গিট পাকানো, তার ঠোঁট একদম একটা অপরটার সঙ্গে জোড়া দেওয়া, হাসিতে কোনো দিন তা ফাঁক হয়নি, এক কোনা আবেগ তিনি ছেলের প্রতি কোনো দিন প্রকাশ করেননি। তিনি পোস্টমাস্টারের কাজ করেন, দূরে দূরে থাকেন। তার এই ছেলেটা থাকে মামার বাড়িতে মানুষ হয়, তার মা জন্ম দিয়েই মারা গেছে। দূর মাঝে মাঝে আসেন। একবার ছোটোবেলায় উনি এসছেন, সঙ্গে সঙ্গে ছেলেটা আব্বু বলে জড়িয়ে কোলে এরম করে জড়িয়ে ধরে বুকে উঠে পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি মুহূর্তের মধ্যে ছেলেকে এরকম করে নামিয়ে তার হাত দুটো খুলে দিয়ে বললেন, বয়স হলে ন্যাকামো শোভা পায় না। ছেলের অসুখে তিনি এসছেন, কিন্তু বিরক্ত। তারপর তাঁর অসুখে ছেলে এক সময় গেছে, তিনি বলছে কি স্কুল কলেজ কি বন্ধ হয়ে গেল নাকি, ড্যাং ড্যাং করে চলে এসছো। সব ব্যাপারে তিনি অত্যন্ত নীরস, কেজো কেঠো। মামারাও বলে ওরকম গম্ভীর লোক আর নেই। তিনি মারা গেছেন, ছেলে এখন বড়, চাকরি পেয়েছে। তো ছেলে সেখানে গেছে, মৃতদেহর পাশে বসে আছে। এবার শুনছে ওই পাড়ার সব লোক গল্প করছে, মানে বলছে আর কি। একজন ডাক্তার, তার ডিসপেন্সারি আছে ওখানে, সে বলছে একবার পোস্টমাস্টার মশাই ডিসপেন্সারিতে এলে এটা হাসির হররা, এত হাসাতে পারতেন, এত রসিক ছিলেন, অদ্ভুত সব কথা বলতেন, আমরা তো ঘিরে ধরে হই হই করে হাসছি। সেই লোক আজকে চলে গেল। একজন ব্যবসায়ী, সে বলছে আমার দোকানে যখন উনি ঢুকতেন, বাপরে আমরা দোকান বন্ধ করে দিতাম, আমরা ঘিরে ধরে গল্প করতাম, রাত্রি 10টা 12:30 গল্প চলছে। একজন বলছে মনে আছে সেই ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, উনি কেঁদে ভাসিয়ে দিলেন যে এতগুলো লোক মরে গেল। এইরকম একটা দরদি মন, হ্যাঁ, এরকম একটা নরম মন। একজন বলছে কী বলছো, আমার ছোট মেয়ে জাম গাছ থেকে পড়ে গেছে, চিৎকার করে কাঁদছে, কিচ্ছু খাচ্ছে না। পোস্টমাস্টার মশাই গেলেন, নিজে মাগুর মাছের ঝোল ভাত দিয়ে মাখলেন, মুখে তুলে দিলেন, বারবার বললেন ও মনি তুমি না খাও তো তোমার এই বুড়ো ছেলেটা না খেয়েই মরবে। এরকম, হ্যাঁ, এরকম একটা লোক হয়। আর আমাদের গল্পের এই ছেলেটা, সে ভাবছে এরা কার কথা বলছে, এই বাবাকে তো আমি চিনি না, এই লোকটা এরকম ছিল। ক্রমে গল্পটা সে বুঝতে পারে তার বাবা ছিলেন একজন অত্যন্ত দরদি, রসিক, আমোদে গোপ্পে আশ্চর্য চমৎকার একজন মানুষ, যে রূপটা তিনি তার সন্তানের কাছে উন্মোচিত করার প্রয়োজনই বোধ করেননি। তার সন্তানকে তিনি তার এই ঝলমলে সত্তার উত্তাপের কোনো সান্নিধ্য দেওয়ার কোনো রকম দায় অনুভব করেননি, তাকে যোগ্যই মনে করেননি। সে এত অপমানিত, এত পরাজিত বোধ করে যে অন্ত্যেষ্টিক্রিয়ার অনেকগুলো ধাপ আছে তো, তার একটা ধাপ পূরণ না করেই সে ওখান থেকে চলে যায়। এইবার যে বাবার গল্প বলবো, সে তার ছোট ছোট দুটো মেয়েকে জঙ্গলে ফেলে রেখে চলে এসেছিল, বাঘে খাক আর যাই করুক, কারণ তারা একটা একটা পিঠে খেয়ে নিয়েছিল। এটা হচ্ছে ইতু পুজোর একটা ব্রত কথা, আপনারা অনেকে হয়তো জানবেন, এখন খুব একটা প্রচলিত নেই, একসময় তো ঘরে ঘরে চলতো। এই মেয়ে দুটোর নাম হচ্ছে উমনো আর ঝুমনো। এইবারে খুব গরিব একজন বামুন, তার পিঠে খাবার ইচ্ছে হয়েছে, তার নিজের পিঠে খাবার ইচ্ছে হয়েছে, পরিবারকে খাওয়ানোর ইচ্ছে হয়নি। সে গিয়ে বামনিকে বলেছে এই সমস্ত জোগাড় করে আনলুম, পিঠে কর। বলে কথাটা খুব চমৎকার, সে একটা দড়ি নিয়ে কানাচে বসলো। তার মানে হচ্ছে আড়ালে গেল। কেন দড়ি নিয়ে গেল কেন?
তার কারণ একটা করে পিঠের ছ্যাঁক হচ্ছে আর সে দড়িতে একটা করে গিঁট দিচ্ছে, মানে কটা পিঠে হচ্ছে সে সেটা হিসেব রাখছে। এইবারে উম্ন ঝুমনো, এটা রাত্রির বেলা হচ্ছে, মাঝরাত্রিরে উম্ন ঝুমনো সব এইসব আওয়াজ টাওয়াজে উঠে পড়ে মা আমাকে একটা পিঠে দে না বলে একটা পিঠে খেয়ে নিয়েছে, অর্থাৎ দুটো পিঠে কম। পরের দিন সকালবেলা কলা পাতা নিয়ে এসে বামুন বসেছে, বসে বলছে আমাকে খেতে দাও। খেতে দিয়ে দেখেছে দুটো পিঠে কম, কেন মারতে উঠেছে, বামনি স্বীকার করেছে যে দুটো পিঠে মেয়েদের দিয়েছে, এবার মেয়েদের নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে রেখে চলে এসছে। সেখানে বাঘ আছে, সিংহ আছে, সমস্ত আছে, কোনো মতে রাত্রিটা তারা নিস্তার পেয়েছে। সকালবেলা উঠে ওরা দেখছে যে অনেক লোক ইতু পুজো করছে, অনেক মেয়ে, এটা কী করছো, ইতু পুজো করছি, এরমই চলে ব্রত কথা সাধারণত, এই পুজো করলে খুব ভালো হয়, হ্যান ত্যান পুজো করেছে। তারা বলছে কী প্রার্থনা করব, প্রার্থনা করো যে তোমার বাবার যেন দারিদ্র্য মোচন হয় আর তোমাদের যেন রাজার মতো বর হয়। ওমা সত্যি সত্যি উম্নর সঙ্গে কিছুদিন পর একজন রাজার বিয়ে হয়েছে, আর ঝুমনোর সঙ্গে সেই রাজারই একজন কর্মচারী পাত্রর বিয়ে হয়েছে। উম্ন তারপর থেকে ইতু পুজো ছেড়ে দিয়েছে, রাজার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তার করবো কেন। ঝুমনো চালিয়ে যাচ্ছে, রাজার সম্পদ ক্রমশ কমছে আর এই কর্মচারীর সম্পদ ক্রমশ বাড়ছে। রাজা একসময় উম্নকে তাড়িয়ে দেন যে এই মেয়েটা আসার পর থেকে অপয়া বউ, আমার সম্পদ কমে যাচ্ছে, চলে যাও। সে গিয়ে ঝুমনোর বাড়িতে আশ্রয় নেয়। আবার ব্রাহ্মণ দরিদ্র হয়ে, মানে দরিদ্র তো ছিলই, সে গিয়ে আবার ওর কাছে টাকা চায়, সেই টাকা চুরি হয়ে যায়, তারপর আবার ব্রাহ্মণীকে পাঠায়, অনেক কাণ্ড হয়। যার মূল ব্যাপার হচ্ছে ঝুমনো সবাইকে দিয়ে ইতু পুজো করিয়ে, সবাই মানে হচ্ছে তার বোনকে দিয়ে, তার মাকে দিয়ে ইতু পুজো করিয়ে সবাইকে আবার সব ঠিক করে দেয়। রাজার টাকা হয়, রাজা আবার উম্নকে ফেরত নেন। তারপরে ব্রাহ্মণ একসময় এত টাকা হয়ে যায়, তিনি এসে ব্রাহ্মণীকে বলছে এই জামাই ভাতি, জামাইয়ের বাড়িতে ভাত খাচ্ছে, লজ্জা করে না, আমার সোনা দানা গড়াগড়ি যাচ্ছে, বলে তাকে নিয়ে চলে যায়, সব কিছু হয়। তাহলে ইতু পুজোর এই ব্রতকথাটার নীতিবাক্যটা কি? একটা তো এই যে ইতু পুজো করতে হবে, আরেকটা হচ্ছে এই যে তোমার বাবা যদি এমন লোক হয় যে একটা পিঠে খাওয়ার অপরাধে নিজের সন্তানকে জঙ্গলে ফেলে আসছে, যে বাঘ খেয়ে একে মেরে ফেলুক, তবু তুমি বাবার প্রতি রুষ্ট হবে না, তুমি বাবাকে অপমান করবে না, তুমি অভিমান করে বাবার থেকে মুখ ফিরিয়ে নেবে না, তুমি নিরাসক্তও থাকবে না, তুমি সেই বাবার সমৃদ্ধি ক্রমাগত কামনা করে যাবে এবং চেষ্টা করে যাবে যাতে বাবার খুব টাকা পয়সা হয়। যদি তোমার স্বামী তোমাকে এই অপয়া কোথাকার বলে ঘাড়ে ধরে বার করে দেয়, তাহলে তার কাছে ফিরে যাওয়ার জন্য তুমি আছাড়ি পিছাড়ি করবে। যুগের পর যুগ মেয়েরা গলায় আঁচল দিয়ে ইতু পুজো করার সময় এইটা বারবার শুনছেন এবং শুনে বুঝতে পারছেন যে কি করলে একজন প্রকৃত চমৎকার রমণী হয়ে ওঠা যায়, একজন ভালো বাঙালি রমণী হয়ে ওঠা যায়। তো এর মধ্যে যে একটা পরাজয়ের আখ্যান বিদ্যুৎ আছে আপনারা বুঝতেই পারছেন। আর একটা ব্রত কথা বলি, মঙ্গলচণ্ডীর ব্রত কথা। সেখানে জয়দেব আর জয়াবতী এই দুজনের বিয়ে হয়েছে। তো জয়াবতী কী সব বিড়বিড় করতে করতে যাচ্ছে, জয়দেব বলছে কী বলছো গো? না আমি একটা ব্রত বলছি, এই ব্রতটা করলে কখনো আমার ক্ষতি হবে না, তাই এই ব্রত করলে কখনো কারো ক্ষতি না, আমার কখনো ক্ষতি হবে না, তাই এইবারে সমস্ত গয়না দিয়ে দাও তো। পুঁটলি করে সমস্ত গয়না নিয়ে তক্ষুনি জয়দেব ওটা জলে ভাসিয়ে দিল নদীতে। অলৌকিকভাবে একটা মাছ গিলে ফেলেছিল, সেই মাছকে আনা হলো, এসব অনেক কাণ্ড আছে। অলৌকিকভাবে সেই গয়না আবার পাওয়া গেল। এবার জয়দেব গিয়ে বলল এই গোটা বিয়েবাড়ির পুরো মাছ জয়াবতী একা কাটবে, সম্ভব নয়, 100 জন লাগবে। কেন না আমি বলছি কাটবে। তা তাও হলো, মঙ্গলচণ্ডী কৃপায় অলৌকিকভাবে সেটা হয়ে গেল। সব রান্না জয়াবতী করবে, তাও হলো। এরপর তাদের এক সন্তান হলো, সেই সন্তানকে জয়দেব আজকে কুচি কুচি করে কেটে ফেলে, কালকে ঘাড় ভেঙে পুকুরে সিঁড়ির তলায় গুঁজে দিয়ে আসে, পরশু কুমোরের না কামারের উনুনের মধ্যে ঢুকিয়ে দেয়। কেন? তার কারণ সে দেখতে চাইছে এই ব্রত কি সত্যি সত্যি এমন যে কোনো ক্ষতি হয় না, হয় না, ছেলে বারবার বেঁচে ফিরে আসে। শেষকালে জয়দেব এসে বলে না মঙ্গলচণ্ডী সত্যি খুব ভালো, এতে কোনো ক্ষতি হয় না। তাতে জয়ী কে হলো? জয়াবতী জয়ী হলো। তার কারণ সে এমন একটা ব্রত করলো তার ক্ষতি করা কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু ভেবে দেখুন, সে এমন একজন স্বামীর সঙ্গে সারা জীবন থাকলো, ব্রত শেষে আবার স্বর্গে চলে যায় রথে টথে চড়ে, ছেড়ে দিন। এমন একজন স্বামীর সঙ্গে সারা জীবন থাকলো যে স্বামী শুধুমাত্র সে যে বিশ্বাসটা করে সেটাকে ভুল প্রমাণ করার জন্যে, সে যে ভরসাটা করে সেটাকে ভেঙে দেওয়ার জন্য, সমস্ত লোকের সামনে তাকে অপদস্থ প্রমাণ করার জন্য তাকে অবাস্তব কাজ করতে দেয়, অতিমানবিক কাজ করতে দেয়, যে কাজগুলো করা প্রায় সম্ভব নয়, এবং তার নিজের সন্তানকে বারবার খুন করে। কিন্তু যেমন করে হোক আমার স্ত্রীর গুমরটা ভাঙতেই হবে, এই লোকটার সঙ্গে সারা জীবন থেকে যাওয়াটাই তো পরাজয়। ফলে যে না বিরাট জয় হলো, মঙ্গলচণ্ডীর পুজো করলো, এই কথাগুলোর খুব একটা মানে হয় না। পৃথিবীতে যার কাছে পরাজয় স্বীকার করতেই হয়, মানে সবচেয়ে পরাক্রান্ত পাবলিক, সে হচ্ছে মৃত্যু। কিচ্ছু করার নেই, যাই হোক দেবানন্দ অবধি মারা গেছেন, ফলে কিছুই আপনি করতে পারবেন না, মারা যেতেই হবে। এইবারে অনেক লোক চেষ্টা করেছে মৃত্যুকে জয় করার,
এদের মধ্যে পৃথিবীর যে প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ বলে একটা লোক ছিল, তার বন্ধু মারা গেছে, সে বন্ধুকে ভীষণ ভালোবাসতো, আর ঠিক করেছি যে না এটা চলতে পারে না, আমি যেমন করে ওকে প্রাণ ফিরিয়ে দেবো। তো অনেক দূর গেছিল, গিলগামেশ খুবই বীর ছিল, অনেক দূর গেছিল টেছিল, শেষকালে সে একটা মৃত্যুর নদীর তলা থেকে, মৃত্যু সায়র সেটাকে বলা হচ্ছে, তার তলা থেকে একটা জীবনলতা তুলেও এনেছে। মানে এই লতা যদি একটুখানি খাও তাহলে নবযৌবন লাভ করবে, কোনোদিন মরবে টরবে না। তারপর যেরকম হয়, একটা সরোবরে চান করতে নামার সময় সে জামা কাপড় এবং জীবনলতা সব পাশে রেখে চান করছিল, একটা সাপ এসে জীবনলতাটা খেয়ে চলে গেছে। ফলে সে বুঝতে পেরেছে যে যেভাবেই হোক না কেন কোনো দিনই সে মৃত্যুকে জয় করতে পারবে না। অনেক ব্যাপার আছে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু এরকম লোক আছে যে মৃত্যুকে জয় করতে পেরেছে। তাদের মধ্যে একজন নিতান্ত বালক, সে জমের কাছে চলে গেছিল, 3 দিন 3 রাত দরজার সামনে বসে আছে। জম এসে দেখে তো খুব মুগ্ধ, এই ভাই তুমি এরকম করে বসে আছো, খাওনি দাওনি, এসো এসো এসো। তারপর এই বর দিচ্ছে, হ্যান করছে, অনেক ঐশ্বর্য দিতে চেয়েছে, বলছে না আমার ব্রহ্মজ্ঞান চাই। বলো কি এইটুকু ছোট ছেলেকে, আরে টাকা পয়সা নাও, লুডো নাও, দাবা নাও, হ্যান নাও, না আমি ব্রহ্মজ্ঞান চাই। আত্মা কি, মৃত্যুর পর কি হয়, অনেক সাংঘাতিক ঘোরেল প্রশ্ন। তা সে সময় উত্তর জম দিলেন, খুব ভালো করে আবার ফেরত পাঠিয়ে দিলেন। তা হতেই পারে, একটা বালক তো একটু গ্রেস দিয়েছে, না এই বয়সে চলে এসছে, কল্পনা করে। আর সত্যি সত্যি সময়ও হয়নি, বাবা একটা কথা বলেছিল, তার উত্তরে একটা কথা বলেও চলে গেছিল। ঠিক আছে, নচিকেতার কথাটা বাদ দিলাম, কিন্তু দুজন মহিলা তাদের স্বামীর জীবন ফিরিয়ে আনার জন্য বিরাট সংগ্রাম করে মৃত্যুকে জয় করেছিলেন। তারা হচ্ছেন সাবিত্রী আর বেহুলা। এদের মধ্যে সাবিত্রী ছিলেন হচ্ছে অত্যন্ত বাগ্মী এবং তেজস্বিনী, এতদূর যে সম্বন্ধ করে তার বিয়ে হচ্ছিল না। হয় না, এই সম্বন্ধে বাবা ওই কোম্পানির সিইও, আবার সাহিত্য করে, সালমান রাশদির সঙ্গে ফোনে কথা বলে, কি দরকার ভাই একে বিয়ে করে চলে, এরকম করে কেউ বিয়ে করেনি। তারপর উনি এক রকমের নিজে পছন্দ করে সত্যবান বলে একজনকে বিয়ে করেছেন, আর সত্যবান সম্পর্কে উনি জানতেনও যে 1 বছর পর সত্যবান মারা যাবে। তো সত্যবান মারা গেছে, জম এসছে, জঙ্গলে থাকে ওরা, সাবিত্রীর কোলে মাথা রেখেই সত্যবান শুয়েছিলেন, জম এসছেন, এসে যেরকম হয় যে অঙ্গুষ্ঠ পরিমাণ যে আত্মা সেটাকে পাশবদ্ধ করে বের করে নিয়েছেন, তার জম দক্ষিণ দিকে যাত্রা করেছেন। সাবিত্রী থেকে সঙ্গে সঙ্গে আসছেন, জম অবাক, এই তুমি কী করছো, তুমি কি শ্রাদ্ধ টাদ্দর কাটছাবো, তুমি এখানে কি ঝঞ্ঝাট করতে এসছো কেন? সাবিত্রী তখন অপূর্ব সমস্ত কথা বলতে লাগলেন। তো সব কথা বলবো না, আমি এটা আভাস দিই, উনি খুব গুছিয়ে অপূর্ব কথা বলতে পারতেন। আমার স্বামী যেখানে যাবেন আমি সেখানে যাব, এই তো ধর্ম। আমার তপস্যা, পতিপ্রেম এবং আপনার প্রসাদ মিলিয়ে আমার কিছু ক্ষতি হবে না। 7 পা গেলেই বন্ধু হয়, তার জন্য একটা কথা বলি, পতিহীনা নারীর পক্ষে বনে বাস করে ধর্মাচরণ একেবারে অসম্ভব, আর সাধুজন তো গার্হস্থ্য ধর্মকেই প্রধান বলেন। জম তো অবাক, একটা মেয়ে এত ভালো ভালো কথা বলছে, এই ভাই তুমি তো খুব ভালো কথা বলো, একটা কাজ করো, সত্যবানের জীবন ছাড়া তুমি একটা বর চাও তো। যে আমার শ্বশুর অন্ধ যেন চোখ পেয়ে যায়। ব্রহ্ম বলেছে তথাস্তু। তারপরে আবার আসছি, আসছো কেন, ওই তুমি তো খুব ক্লান্ত, যাও বাড়ি যাও, এটা ক্লান্ত, আরে তাতে কী হয়েছে? সাবিত্রী বলছে, না স্বামীর কাছে থাকলে ক্লান্তি কিসে, তার যা গতি আমারও তাই। তাছাড়া আপনার মতো সজ্জনের সঙ্গে তো চট করে দেখা হয় না, হওয়ার কথা না, জমের সঙ্গে বারে বারে দেখা হলে তো ভালো কথা না। বলছে যে চট করে তো দেখা হয় না, তো সাধু সঙ্গেই থাকি। জম আবার খুব খুশি, এই তুমি তো খুব ভালো কথা বলো, তাহলে একটা কাজ করো, তুমি সত্যবানের জীবন ছাড়া একটা বর চাও, আরে অমুক বর দিয়েছি। এইভাবে চলছে, সাবিত্রী অনেক কথা বলছেন, আর বলতে বলতে ওরা খুব খুশি হচ্ছেন, উনি একটা বর চাইছেন, জম বলছেন তথাস্তু তথাস্তু। এরকম করতে করতে হঠাৎ সাবিত্রী বলেন, আচ্ছা সত্যবানের ঔরসে আর আমার গর্বে যেন 100টা ছেলে হয়। জম ওই তোড়ে তথাস্তু বলে ফেলেছে। এবার সাবিত্রী বলছে, বলে ফেলেছে, এনে তো আর হতে পারে না, তাহলে সত্যবানকে ফেরত দিতে হবে, নইলে তার ঔরসে কী করে হবে। এটা লোক ঠকানো আছে এর মধ্যে, কিন্তু কি করা যাবে, এটা বলেছে। মানতেই হবে যে সাবিত্রী তার মানে বাগ্মিতা দিয়ে এমন একটা কথার জাল বিস্তার করেছিলেন, এবং এমন মোক্ষম মুহূর্তে এই বরটা চেয়েছেন যে জম অতটা খেয়াল করেনি, এতগুলো বর দিয়ে না তথাস্তু যা বলে দে, তারপরে আর কিছু করার নেই, ফেরত নিতে হলো। কিন্তু এইটার মধ্যে একটা বৌদ্ধিক গরিমা আছে, কিরম বুদ্ধিটা খাটালাম, কিরম সুন্দর কথাগুলো বললাম। বেহুলা যে স্বামীকে ফিরিয়ে আনলেন, তার মধ্যে কিন্তু অনেকটা শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট আছে। শারীরিক কষ্ট ভেলা টেলায় চড়ে অদ্ভুত যেতে টেতে হলো, আর মানসিক কষ্ট হচ্ছে বেহুলাকে যে নাচটা দেবতাদের সামনে নাচতে হলো, হয়তো অনেকে বলেন সেটা খুব সম্মানজনক ব্যাপার হয়নি, হয়তো সেখানে দেবতাদের ভোগ লালসাকে তৃপ্ত করার একটা বাধ্যতা ছিল। তাই যখন বেহুলা নিয়ে এলেন তার স্বামীকে, আবার করাচ্ছিল অমুক দেবীর একটা পুজো প্রচলন করতে হবে, কিন্তু তা সত্ত্বেও এটা কম কথা নয় যে স্বামী মারা গেছেন, তারপরে গিয়ে সবার সঙ্গে কথা বলে শর্ত নিয়ে হমুক করে তমুক করে স্বামীকে আবার ফিরিয়ে আনলাম, বিরাট ব্যাপার, এটা একটা জয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকে মনে করেন যে এর মধ্যে একটা নারীত্বের অবমাননা আছে। সেক্ষেত্রে মানতেই হবে
যে এটা আবার একটা পরাজয়ও বটে। আসলে এই একটা আশ্চর্য গেঁড়াকল যে অনেক সময় জয় আর পরাজয় গুলিয়ে যায়, আলাদা করা যায় না। মঙ্গলবার মনে হলো জয়, বৃহস্পতিবার মনে হলো পরাজয়, আবার শনিবার মনে হলো জয়ই তো ছিল নাকি। এই যে আশ্চর্য ব্যাপারটা, এটা খুব আকর্ষক, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, আর কেউ না হোক যুধিষ্ঠির বুঝতে পারছেন যে এই যে জয়, পাণ্ডবরা জিতেছে, ফলে লিখতে তো হবে যে পাণ্ডবরা জিতেছে, কিন্তু উনি বুঝতে পারছেন যে এই জয় হয়তো পরাজয়ের চেয়েও হীন। কেন? এতটা রক্তক্ষয়, এতগুলো আত্মীয় বিয়োগ এবং এতগুলো অন্যায় করা। আপনি বলবেন কৌরবরা তো অন্যায় করেছে, তাতে তো এই অন্যায়গুলো সঙ্গত প্রমাণ হয়ে যায় না। এতগুলো অন্যায়ের মধ্যে দিয়ে এই যে জিনিসটা হলো, পৃথিবীতে কেউ নেই, এইটা নিয়ে আমি কি করব? গান্ধারী ভীমকে বলছেন 100টা ছেলে ছিল আমার, তাদের মধ্যে একটিও কি ছিল না যে তোমাদের কাছে অল্প অপরাধ করেছিল? সেই একটিকে কেন নিস্তার দিলে না ভীম? ভীম কোনো উত্তর দেন না, কিন্তু যুধিষ্ঠির একটা দায় স্বীকার করেন যে আমি পাপী, একটা মহাপাপ সংগঠিত হয়েছে পৃথিবীতে এবং আমি তার দায় নিচ্ছি। বুদ্ধদেব বসু লিখছেন অন্তত বিকর্ণকে নিস্তার দেওয়া যেত, কারণ দ্রৌপদীর বস্ত্রহরণের পর বিকর্ণ প্রতিবাদ করেছিলেন, কিন্তু এইসব নিয়ে কিচ্ছু নেই, সমস্ত ঝাড়ে বংশে একদম সবাইকে খুন করে দেওয়া হয়েছে। তাই যুধিষ্ঠির একটা জায়গায় স্পষ্ট বলছেন, এই যে আমরা জয়ী হলাম এটাই আমাদের পরাজয়, আর যারা পরাজিত তারাই জয়ী হলো। যে জয়ের জন্য অনুতপ্ত হতে হয় সেটাই সত্যিকার পরাজয়। এবার আমরা ফিরে দেখতে পারি ওই যে মহাপ্রস্থানের পথে যুধিষ্ঠিরের নামে আমি একটু খারাপ কথা বলেছিলাম, কিন্তু সেই সময়ে ওদের মনে এতখানি বিরাগ, এতখানি রিক্ততা যে তখন পরস্পরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা এগুলোও যেন মরে গেছে। তখন ওই মৃত্যু যেন তাদের কাছে একটা ত্রাণ, বা বলা যেতে পারে এই যে আমি পরস্পরের দিকে আর তাকাচ্ছি না, শুধু সোজা হেঁটে যাচ্ছি, এটা এক ধরনের প্রায়শ্চিত্ত। ফলে অতটা কর্কশ হওয়া যুধিষ্ঠিরের প্রতি হয়তো সেক্ষেত্রে উচিত হবে না। একটা আধুনিক উদাহরণ দিই, একজন ফুটবলার, তাকে অনেকে বলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, তিনি একটা ম্যাচে লাফিয়ে উঠে হাত দিয়ে একটা গোল করে দিলেন। আপনি নাচলেন, কারণ আপনি সেই মানুষটির সমর্থক, সেই দলটিরও সমর্থক, উদ্বাহু নৃত্য করতে লাগলেন। কিছুক্ষণ পর সেই ভদ্রলোক একটা পা দিয়েই অলৌকিক গোল দিলেন, মানে এরকম গোল কেউ পৃথিবীতে দেয়নি। আপনি বলেন ওই তো মানে আগের অন্যায়টা এটার মাধ্যমে তো অদৃশ্য হয়ে যেতে পারে না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে খেলার ফলাফল হয়েছিল 2-1, তার মানে আসলে হয়েছিল 1-1, যদি তুমি ঠিক গোল দেখো, তাতে খেলাটা কেউ জিততে কেউ জানে না। কিন্তু তার চেয়েও বড় কথা, তুমি যদি শ্রেষ্ঠ হও তুমি চোরামি করে গোল দেবে কেন? আর তারপর তুমি তার জন্য লজ্জিত তো হলেই না, তুমি বলে ঈশ্বরের হাত, হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, এ তো হতে পারে না। তার মানে তুমি যেটাকে জয় ভাবছো, তুমি যেটা নিয়ে উদ্ধত হচ্ছ, গর্ব করছো, তার মধ্যে আসলে যে তোমার একটা নৈতিক পরাজয় আছে, এটা তোমাকে চিনতে শিখতে হবে, সবাইকেই চিনতে শিখতে হবে। ঈশ্বরের কথা যখন উঠলোই, তখন একটা ছোট্ট কথা বলে শেষ করি। ঈশ্বর কাল্পনিক চরিত্র হয়তো নন, আমরা জানি না, কিন্তু আছেন। এবার ঈশ্বর কে কি এ নিয়ে তো অনেক বড় বড় কথা সবাই বলে টলে গেছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে ঈশ্বর আর কিচ্ছু নয়, এটা ন্যায় বিচার করবে এরকম একটা লোক, মানে ভালো লোকের ভালো হবে আর খারাপ লোকের খারাপ হবে এটা নিশ্চিত করবে এরকম একটা লোক। আমরা বলি না, দেখ আমার ওরকম ক্ষতি করলো তো ওর দেখবি কখনো ভালো হবে না, মানে আমাদের একটা ধারণা আছে যে খারাপ কাজ করলে শাস্তি পাবে, ভালো কাজ করলে পুরস্কার পাবে, এইটা মোটামুটি নিশ্চিত করছে একটা লোক, দাঁড়িয়ে বা বসে বা যা খুশি হোক। এইবারে আমরা যদি চারিদিকে একবার তাকিয়ে দেখি, খবরের কাগজ পড়ি, টিভি দেখি, আমরা কি কখনো কল্পনা করতে পারি যে পৃথিবীতে কোথাও ন্যায় বিচার আছে? একটা এলোপাথাড়িপনা আছে, খারাপ লোক যাচ্ছে তাই খারাপ লোক, সাংঘাতিক বিখ্যাত, প্রকাণ্ড, তার টাকা, প্রভাব, প্রতিপত্তি এত দূর যে আমি হয়তো তার বিরুদ্ধে, কিন্তু তার সামনে গেলে আমি হাত কচলে তাকে প্রণাম করতে বাধ্য। আমি বলছি তোকে নয়, ওর চেয়ারটাকে প্রণাম করছি, কিন্তু আসলে আমি তাকেই প্রণাম করছি, কারণ সাংঘাতিক একটা প্রতিপত্তি। আমরা অনেক রকম নিজেদের মধ্যে রক্ষণ তৈরি করি, না ওই লোকটা ওরকম আছে, ওর কোটি কোটি টাকা তো কি, ওর দেখবি ভালো ঘুম হয় না, আরে তোরও তো ভালো ঘুম হয় না, মশার কামড়ে। কিংবা অমুক লোকটা প্রমোশন অন্যায়ভাবে বাগিয়ে নিয়েছে বলে, ওর তো তবু এসি আছে, ওর যদি ক্যান্সার হয়ে চিকিৎসা করাতে পারবে, তুই তাও পারবি না, সেইটা দেখ। আরে যে পৃথিবীতে 7 মাস 8 মাস 9 মাসের মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, সেই পৃথিবীতে ন্যায় বিচার আছে কেউ পৃথিবীতে বলতে পারবে না। তার মানে ঈশ্বর তার ভাবমূর্তি যদি সাধারণ মানুষের কাছে এই হয় যে তিনি মোটামুটিভাবে একটা ভালো লোককে ভালো আর খারাপ লোককে খারাপ এই হিসেবে রাখছেন, তাহলে ঈশ্বর সম্পূর্ণ পরাজিত, তিনি তা পারেননি। ঈশ্বর মঙ্গল বিধান করতে পারেন না, তিনি আর যেই হোক মঙ্গলময় নন। আর উল্টো দিকে তুমি বলতে পারো, হ্যাঁ ঈশ্বর কি তুমি বুঝতে পারবে নাকি, তার মূল্যবোধ আর তোমার মূল্যবোধ এক হবে, কে বললো? তোমার কাছে যা ন্যায় আর ওর কাছে যা কি তুমি জানো, আর কর্মবল টর্মবল কত কি আছে তুমি তাকে বুঝতেই পারোনি। তাহলে বলতে হয় সাধারণ মানুষ ঈশ্বরের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে, তার ধারণা করতে গিয়ে সম্পূর্ণ পরাজিত।
তাহলে স্রষ্টা সৃষ্টির মধ্যেই যদি এতগুলো পরাজয় নিহিত থাকে, তাহলে পৃথিবীর সব কিছুতেই যে পরাজয় ঠিক ঠিক ও কিলবিল করবে, সে বিষয়ে আমাদের সন্দেহ কি? ধন্যবাদ, নমস্কার।